কি রে পচা, এত ইমার্জেন্সি ডাকলি কেন? কি সুন্দর ঘুমাইছিলাম রে ভাই, সাদের ঘুমটা নষ্ট করে দিলি। হাতে এমন ভাবে ডাকতে আমার হাগা তো ঠিকভাবে ক্লিয়ার হতে না। যা ওই পাট খেতে যাই সাই আয়। ওই একদিন গেছিলাম ভাই পাট খেতে হাঁকতে, ভাই রে ভাই এমন মোটা দোকে ধরছিল, ছাদের হাগাটাও হাঁকতে পারলাম না, পাতা পুরো ফুলাইয়া দিতে কামড়াইয়া। আর ওই দোক থালানোর জন্য খুদলি পাতা দিয়া ঘুরতিলাম পাতাটা, তারপর কে দেখে আমার দাঁত। ওই দিন থেকে থপত নিছিলাম হাগা টিপে রাখবো, তবুও পাট খেতে দামো না। ধুর, তোর হাগার গল্প বাদ দে তো। তুই কি বুদ্ধি রে হাগার মন্ম? হাগার মতো বৃত্ত টানতে কোথাও গেলে পাবি নাকি? ওই হাগাকে নিয়ে আমি একটা গান বানাইতি, শুনবি নাকি? কি গান বানাইছ তো লিসু, শোনা তো। ও আমি পাট খেতে হাঁকতে দামু না, পাট খেতে হাঁকতে গিয়া দোগে খামর খামু না। ও আমি পাট খেতে হাঁকতে দামু না। এতক্ষণ তো হাগা নিয়ে অনেক গল্প করলি, এবার পচা কেন রাখলো সেটা আগে শুনি। কেন তো ইমার্জেন্সি বৈঠক? এই পচা এবার শুরু কইরা দে, তোর তো অনেক টেনশন লাগতাছে, ব্যাপার কি? আহারে ভাই কি কম দুঃখের কথা রে ভাই, অনেক টেনশনে আছি রে ভাই। এই পচা, এটা টেনশন না টেনশন হবে বুঝছিস। এখানে তোর বাম হাতটা ভরভরাইয়া ঢুকিয়ে দিলি। এই পচা হইতে কি সেটা আগে ক। টেনশন কি শুধু আরে নিয়ে করতেছি রে ভাই, সবারই নিয়ে টেনশন করতেছি আমি। এই কি টেনশন করতেছ সেটা আগে ক। আগে কইতে দে, শুনলে হালা তোরও কলিজা বাইরে হাতে চলে আইব। পচা রে কইয়া দে তাড়াতাড়ি, আমার তো হালা ভয় লাগতাছে। এটা তো শুধু শুরু রে পটল, পরে দেখ কি কি হয়। ভাই কতে তাড়াতাড়ি, আমার তো হালা গা ঝিমঝিম করতাতে। এখন তো হালা গা ঝিমঝিম করতাছে, একটু পর দেখ ভূমিকম্প আইব। কইবি নাকি আমরা জামুগা? হ্যাঁ তাহলে শুন রে ভাই, আজকে ঘুমাতে ঘুমাতে একটা কথা ভাবছি আমি। কি ভাবতি সেটা আগে ক। আমার বর্তমান বয়স কত কসে? 27-28 তো হইব। আরে এটাই তো সমস্যা রে ভাই। এই তাতে কি সমস্যা হয়েছে রে পটল? আমারে কি কারো বাইরে থেকে বিয়ের কথা কইছে? ভাই কি আর কোন রে ভাই, দুঃখের কথা। আর মা আর ফলা মাইয়ার লাগা কথা বানাইয়া রাখছে, কিন্তু আর বিয়ের কথা কয় না। কখন আর বিয়ে হইব, কখন আর ফলা মাইয়া, ওই কথাই মুদবরে ভাই। এ পতা তুই মেন কথা কত। তাহলে শুন রে ভাই দুঃখের কথা, আর বাবা কাকারা বিয়ে করছে 21-22 বছরে, আর তাদের বর্তমান বয়স হচ্ছে 50, আর আমরা ছেলেপেলের বয়স হচ্ছে 27-28, কিন্তু তাও তারা আমার বিয়ের কথা কয় না রে ভাই। এই কন্ডিশন যদি চলতে থাকে রে ভাই, তাহলে মনে হয় 34-35 বছরে বিয়ে দিব। ধর তখন আর বয়স হবে 60, আর ছেলেপেলের বয়স হবে 14-15, একদম সোজা কথাই নাবালক শিশু। আর আজকাল আমরা যেখানে খাইতেছি রে ভাই, 50 বছরে বাঁচে থাকি কিনা সেও কোনো গ্যারেন্টি নাই। আর নাতি খুন্তির মুখ দেখা তো দূরের কথা, ছেলে পেলেরে বিয়ে করাইতে পারবো কিনা হেও সন্দেহ আছে। এর আগে না মনে হয় উপরের টিকে কেটে লাগে। হ্যাঁ রে পচা, তুই আমারে মহা টেনশনে ফালাইয়া দিছস। আর আমরা যে বিড়ি আর খুনি খাই, 50 বছরও বাঁচি কিনা এর কোনো গ্যারেন্টি নাই। ভাই আজকাল যে ভেজাল খাবার খাইয়া হার্ট অ্যাটাক হয়, তার আগে যদি কেওড়াতলা টিকিট কাটতে লাই রে ভাই, আমার ছেলে মেয়েরা বিধবা হইয়া যাইব রে। এই গদ্দাবের হাড্ডি, ওটা বিধবা না, অনাথ হইব অনাথ। যাই হোক, কি যে টেনশনে পইরা গেলাম রে ভাই। ছেলে পেলে পালি একটা যদি ধমকিও না দিতে পারি। কেন ধমকি কেন দিতে পারবি না রে? যে বয়সে ছেলে পেলে হইব রে ভাই, ওই বয়সে ডাক্তার কইব আপনি জোর কথা কইেন না, হার্টের সমস্যা হইব। এই টেনশন নিয়ে কালকে রাত থেকে আমার ঘুম হারাম হইয়া গেছে রে। কত আশা করছিলাম নাতি খুন্তির সাথে লুকাচুরি খেলমু, তার হবে না রে মনে হয়। ভাই যে কথা শুনাইলি আমার কলিজাটা থরথর করে কাঁপতাছে রে। এই টেনশন থেকে কেমনে বাতা যায় কত? এই লেবু সেলিমারি বিজ্ঞান টেক প্যাকেট, বিড়ি খেয়ে টেনশন দূর করমু। এই তুই না বলে বিড়ি খাস না? কান্দে পড়লে বাঘও ঘাস খায়, আর আমি বিড়ি খেলে কি হবে? হ্যাঁ ঠিক কথা কইছিস পটল, বিড়ি খেয়ে মাথা ঠিক করা লাগবো। কেমনে যে টেনশন থেকে বাঁচি? একটা উপায় আছে। কি উপায় রে, কি উপায় বলতো দেখি? ওই রানু মন্ডলের বিয়ে করা লাগবে আর কি। ওই হারামজাদা, এটা কোনো কথা কইলি? আমার একটা কথা শুন সবাই, এটা নিয়ে সবাই চিন্তা ভাবনা কর, এখনো কিন্তু বেশি দেরি হইছে না। এখন যদি মা বাবা যদি বিয়ের কথা কয়, তাহলে কিন্তু ছেলে পেলের মুখ দেখবি। হরে পচা, তুই কথাটা ঠিক বলছিস, আমি আজকে যাইয়া মা বাবারে কইমু। আজকে মানি এখনই তোর দবাই, আর দেরি করা যাইব না, সবাই চল চল।